গুড আফটারনুন গাইস, তোমরা সকালে কেমন আছো? আশা করছি তোমরা সকালে ভালো আছো। আমিও খুব ভালো আছি আর বিন্দাস আছি তোমাদের আশীর্বাদে। দেখতেই পাচ্ছ সকাল সকাল, মানে সকাল বলতে এখন আফটারনুন হয়ে গেছে, প্রায় 12:30 মতো বাজে। গেছিলাম স্কুলে ছেলের রেজাল্টের জন্য, আর বাড়ি আসার পথে গাছের দোকানে ঢুকেছি। উফ, অসাধারণ জায়গাটা, এমন অপরূপ দৃশ্য, মানে এই সব জায়গা আসলে না মনটা এমনিই ভালো হয়ে যায়। আর এত সুন্দর জায়গাটা তোমাদেরকে শেয়ার না করে থাকতে পারলাম না। এদিকে দেখো, বাবুকে আজকে বাবুর রেজাল্ট আউটের দিন ছিল, তো রেজাল্ট মোটামুটি ভালো করেছে। 60%, মানে 60-র মধ্যে পরীক্ষা হয়েছে, তাতে 50% পেয়েছে। মানে 60-এ পরীক্ষা হয়েছে, 50 পেয়েছে, তো মোটামুটি হয়েছে, ততটা একটা ভালো হয়নি, আর একটু ভালো করলে ভালো লাগতো। তো এসছি কিছু গাছ নেবো বলে। তো দেখতে পাচ্ছ এই গাছটা আমার খুব পছন্দ হয়েছে, তো এই গাছটা নেব দোকানের জন্য। তো তার জন্য ঢুকেছি, কিন্তু যে জিনিসটা আনতে গেছি সেই জিনিসটা আনা হয়নি, যেহেতু দামটা একটু বেশি বলছে। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এত দামি গাছ কেনাটা সম্ভব না, তবুও চেষ্টা করব কেনার। তো দেখো, এটা আমি নেবো বলে তোমাদের দাদাভাই দাম দর করছে, যে আমি পছন্দ করেছি এটা নেওয়ার জন্য। তো গাছটা সত্যি এত সুন্দর অপূর্ব দেখতে, যেন আমার মানে মন কেড়ে নিয়েছে গাছটা। তো গাছটা তো অবশ্যই আমি আনবো, 2-3 দিন পরে হলেও আমাকে আনতে হবে। তো দেখো কত সুন্দর সুন্দর এখানে গাছ রয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। আমার না আসতে ইচ্ছা করছে না, তাই তোমাদেরকে শেয়ার না করে থাকতেই পারলাম না, এই তোমাদেরকে শেয়ার করে দিলাম একটু। তো পলি তোমরা আছে, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এই অপরূপ দৃশ্য দিয়ে শুরু করলাম। তো সঙ্গে থাকো, সারাদিন কি করছি না করছি মোটামুটি সব কিছুই শেয়ার করবো, তার জন্য সঙ্গে থাকতে হবে, পুরো ব্লগটা দেখতে হবে। আর এটা হলো দাসপাড়ার মোড়। তোমরা যারা আমার কাছে, উফ দেখো গোলাপগুলো দেখো, যেন মন কেড়ে নিচ্ছে। উফ উফ উফ, এই গোলাপ গাছে নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু বাড়িঘরটা ঠিক না করে নেওয়া হচ্ছে না বাড়িতে, কিন্তু সব রকমের গাছ বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে আমার, তো নিয়েও যাব আমি। তো দেখো লাস্ট পর্যন্ত কি গাছ নিয়ে বাড়ি আসলাম, তো শেষমেশ কপালে এটাই জুটলো। তো দেখো 3টে টব নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি, যেহেতু বাড়ি এসে দেখাতে পারবো জানি, তার জন্য টব 3টে নিয়েছি বোম্বাই লঙ্কার গাছ। তো তোমাদের দাদাভাই তো বোম্বাই লঙ্কা মানে প্রচণ্ড প্রিয়, আর ওর প্রচণ্ড প্রিয় কি আমারও প্রচণ্ড প্রিয়, তাই 3টে টব নিয়ে এসেছি আর 5টা গাছ নিয়ে এসেছি। তো 3টে গাছ আমি টবের মধ্যে পুঁতে দেবো, আর 2টো গাছ এদিক ওদিক করে লাগিয়ে দেবো। তো চলো গাছগুলো আমি লাগিয়ে নিই, আর এদিকে রান্নাবান্না মা করেছে, আর আগের দিনে যে টুকটাক আছে সেগুলোতে হয়ে যাবে। তো চলো দেখো, কথা বলতে বলতে আমার গাছগুলো প্রায় 2টো লাগানো হয়ে গেছে, আর একটা বাকি আছে, আর একটা ভাবছি কি প্লাস্টিকের মধ্যে লাগাবো। তো চলো, এদিকে পুটকেল আর বাবুজা আমাকে জ্বালাচ্ছে গাছ লাগাতে গিয়ে, বারবার শুধু ক্যামেরা অফ করতে হচ্ছে আর অন করতে হচ্ছে, এই করে করে আমি মানে করছি। আর আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো, যেহেতু আগে ভিডিও বানিয়েছি আর পরে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তখন আমার ঠান্ডা লেগে গিয়েছিলো, প্রচণ্ড শরীর খারাপ ছিল। মানে যেই দিন এই গাছগুলো এনেছি সেদিন থেকে আমার হালকা হালকা জ্বর মতো মনে হচ্ছিলো, চোখ মুখ জ্বালা করছিল। তো দেখো দোকান থেকে মানে গাছের মাটির সাথে মেশানোর জন্য এক প্রকার কি যেন দিয়েছে, ভুসি মতো, যাতে গাছগুলো সুন্দরভাবে হয়, তা সেটাও 40 টাকা দিই। মানে জিনিসের এত দাম কি বলবো তোমাদেরকে। তো দেখো একটা প্ল্যান খাটালাম, প্লাস্টিকের ভিতরে মাটি দিয়ে একটা লঙ্কা গাছ লাগিয়ে দিলাম। তো দেখলাম এই বুদ্ধিটা খাটিয়ে দেখি হয় কিনা। তো চেষ্টা করলাম, বাড়িতে তো মানে লঙ্কা গাছের শেষ নেই, সরু সরু লঙ্কা গাছ, বোম্বাই লঙ্কা গাছ প্রায় এই 15টা মতো বোম্বাই লঙ্কা গাছ লাগানো হলো। তারপরে এদিকে সরু লঙ্কা গাছ আছে প্রায় 10-12টা মতো, মানে সব গাছই ট্রাই করেছি। আর ওদিকে তো বাগানটা অনেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বাগানটাও একদিন তোমাদেরকে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, আমি কাজবাজগুলো সারি।
তারপর দেখো বন্ধুরা, সেই দুধ এনেছিলাম কতদিন আগে, সেই দুধটা এখনও প্রায় নষ্ট হয়ে গেছে। আর এদিকে আজকে হয়েছে লাউ পাতা বাটা, আর আগের দিনে টুকটাক যে তরকারি ছিল বললাম সেইগুলো হয়েছে। আর একটু শাক ভাজা করেছে, মূলো শাক ছিল, সেটা চিংড়ি মাছ দিয়ে ভাজা হয়েছে। আর এদিকে স্যুপ আছে, আর মানে কয়েকটা সিমের দানা ভেজেছে। আর এদিকে চলো মুরগির জন্য এবার ভাত রেডি করতে হবে, কারণ মুরগিকে এখন দুপুরবেলা হয়ে গেছে, ভাত দিতে হবে। আমরা খেতে বসার আগে মুরগিকে ভাতটা দিয়ে নিই, তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো মুরগির ভাতটা আগে দিয়ে আসি। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, সকাল থেকে তোমাদের সামনে আসিনি, এই এখন আসলাম। সব কাজ বাজ ছেড়ে বসেছি, খাওয়া দাওয়া হয়নি দুপুরে। কোথায় গেছে, আসবে, তারপর খাওয়া দাওয়া হবে। তো গেছিলাম বাবুর রেজাল্ট আনতে। তো আজকে বাবুর রেজাল্ট আউট হলো। তো খুব ভালো হয়েছে সেটা বলবো না, মোটামুটি ভালোই হয়েছে, মানে ক্লাসে উঠে গেছে, মানে সামনের বছর থেকে 1-এ যাবে। তো তোমরা সঙ্গে থাকো, সারাদিন কী করছি না করছি। আর সকালে তো ব্লগটা স্টার্ট করেছি পুরো ফুলের বাগান দিয়ে। তো ওখান থেকে কিছু গাছ নিয়ে আসার মানে ইচ্ছে ছিল, মানে গাছের এত দাম বলছে, একটা গাছ আনার ইচ্ছে খুব ছিল, মানে তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখেছো গাছটা কত সুন্দর। তো ওই গাছটা আমি বাড়ির জন্য নিয়ে আসবো না, ওটা নিয়ে আসবো দোকানের জন্য। তো এখন আনিনি, কিন্তু দুদিনের মধ্যে ঠিক অবশ্যই নিয়ে আসবো, আর অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। তার জন্য ভিডিওগুলো কন্টিনিউ দেখতে হবে আমার। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর বাইরের ওয়েদার আবার প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে, কারণ 25শে ডিসেম্বরের আগে ওয়েদার খারাপ হওয়ার কথাই ছিল। আর আগে থেকে আমি জানতাম, আপডেট দিয়েছিল ফোনে, যে আবার নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য হালকা হালকা গরম গরমও লাগছে, মানে কার গরম লাগছে জানি না, কিন্তু আমার তো গরম লাগছে, তার মধ্যে আমার সর্দিও লেগে গেছে। তো চলো এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার দোকানে যেতে হবে মনে হচ্ছে। সকালে দোকান খোলা হয়নি, যেহেতু আমি যাইনি আজকে, আর দোকানটা খোলা হয়নি। তো সঙ্গে থাকো। তো দেখো বিকেলবেলা কি নিয়ে এসছে দেখেছো, দুটো হাঁস নিয়ে এসছে। তো অবশ্যই খাওয়ার জন্য নিয়ে এসছে, আজকে বানতলার হাট ছিল যেহেতু। তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি, দিচ্ছি। দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।